হিন্দুদের দুর্গা পূজা নিরাপত্তা দেওয়া যাবে, কিন্তু তাদের মেলায় যাওয়া যাবে না, তাদের আনন্দে আনন্দিত হওয়া যাবে না, তাদের সঙ্গে ওই পূজায় যাইয়া প্রসাদ খাওয়া যাবে না। কি খাওয়া যাবে না? আপনাকে প্রসাদ চেনেন? প্রসাদ দেখবেন এই পুজোর দিনে হিন্দুরা একটা খাবার তৈরি করে দুধ দিয়ে, তারপর আপনার চিনি দিয়ে, তারপরে পোলার চাউল দিয়ে একটা খাবার তৈরি করে। তার নাম কি? তাহলে জোরে বলেন, যেই খাবারটা তৈরি করে তার নাম কি? প্রসাদ। জোরে বলেন, নাম কি? খুব মনোযোগ ভালো করে বুঝবেন। আপনি হিন্দুদের বাড়িতে আপেল খাইতে পারবেন, কমলা খাইতে পারবেন, তাদের বাড়িতে ভাত খাইতে পারবেন, কিন্তু প্রসাদ খাইতে পারবেন না। এটা সম্পূর্ণ হারাম। জোরে বলেন কি? এর কারণ কোরআনের দিকে লক্ষ্য করেন। সূরা বাকারার 173 নম্বর আয়াত, সূরা মায়দার 145 নম্বর আয়াত, সূরা আনামের সূরা মায়দার 173 নম্বর আয়াত, সূরা আনামের 145 নম্বর আয়াত এবং সূরা নাহলের 115 নম্বর আয়াত। এই চারটা আয়াতের ভেতরে আল্লাহ তাআলা বলেছেন, যেই খাদ্য আল্লাহ ব্যতীত অন্য কারো নামে তৈরি করা হয়, অন্য কোন মূর্তির কাছে উৎসর্গ করা হয়, ওই খাওয়া মুসলমানদের জন্য সম্পূর্ণরূপে হারাম। এখন বলেন দেখি, হিন্দুরা যে প্রসাদ তৈরি করে ওই খাবার কাকে উৎসর্গ করে? দুর্গাকে। জোরে বলেন, কাকে? এখন যেই দুর্গা মূর্তির কাছে খাবার উৎসর্গ করলো, ওই খাওয়া কি মুসলমানদের জন্য জায়েজ আছে? সম্পূর্ণ হারাম, এবং এটা শিরিক হয়ে যাবে। আল্লাহর কোরআন বলছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো মহা জুলুম। আর অন্য জায়গায় আল্লাহ বলেছেন, আল্লাহ সব গুনাহ মাফ করবে, কিন্তু কিসের গুনাহ মাফ করবে না? শিরিকের গুনাহ মাফ করবে না। আমরা গত 16 বছর দেখেছি এই বাংলাদেশে ফতোয়া দিত, ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ বলেন। এখন আমি যদি আপনাদের মধ্যে বলি যে বউ যার যার, হক সবার, আপনাদের বইয়ের হক কি দেবেন? পুকুর যার যার, মাছ সবার, আপনারা কি মানবেন? গাছ যার যার, ফল সবার, আপনারা কি মানবেন? আমরা জানি বউ যার, হক তার, গাছ যার, ফল তার, পুকুর যার, মাছ তার, অতএব ধর্ম যার, উৎসব তার। অনেকে আবার এটা প্রমাণ করতে গিয়ে ফতোয়া দেয় কোরআন থেকে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম সে পালন করবে। কথা সত্য, কিন্তু এই সূরার প্রথমে আল্লাহ কি বলেছে, এই সূরা নাজিলের প্রেক্ষাপট কি, এটা কেউ বলে না, কোন হুজুরও বলে না। কথা কন না কে? আমি শেষ কথা বলতেছি, লক্ষ্য করেন। রাসূলের কাছে রাসূলের চাচা আবু জেহেল যার পরে বলতেছে, ভাসতে নিজেদের মধ্যে গন্ডগোল করে কোনো লাভ নাই। শোনো, একটা কাজ করি, যখন পুজো হবে তোমরা আসবা, আমরাও থাকবো, মিলেমিশে পুজো করব। আবার যখন নামাজের সময় হবে তুমিও নামাজ পড়বা, আমরাও পড়বো। তার মানে মিলেমিশে নামাজও চলবে, পুজোও চলবে। প্রস্তাব তো খুবই ভালো, নাকি না? বাংলাদেশে যেরকম চলতিছে, মিলেমিশে তাদের পুজো চলতিছে, মুসলমানদের কষ্ট লাগে রে ভাই। দুর্গা পূজার মেলার ভেতরে হিন্দুরা হয় 10 জন আর মুসলমানরা 90 জন। লক্ষ্য করেন, আল্লাহর কোরআন বলেছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে রাসূল আপনি আপনার চাচা কাফেরদেরকে বলে দেন, লা আবুদু মা তাবুদুন, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। তোমরা মূর্তির পূজা করো, আমরা করি না। আমরা আল্লাহর ইবাদত করি, তোমরা করো না। সুতরাং জেনে নাও, তোমাদের পূজা তোমাদের জন্য, আর আমাদের আল্লাহ, আমাদের নামাজ, আমাদের ইবাদত আমাদের জন্য। আল্লাহ সূরা নাজিল করলো ভাগ করার জন্য, আর এরা একই সূরা দিয়ে মিল করার ধান্দাত আছে। কথা কন না কে? সুতরাং বিভ্রান্ত হবেন না। হিন্দুদের পূজায় আমরা নিরাপত্তা দেব, কিন্তু তাদের পূজায় যাওয়ার নামে উৎসব করব না, তাদের প্রসাদ খাবো না। এখন বলেন তো, আপনারা যে ঈদের দিনে গরু জব করেন, হিন্দুরা এসে কি গরুর গোশত খায়? আপনাদের মাঠও যায়, আপনারা যখন নামাজ পড়েন মসজিদে ঢোকে, আপনাদের মসজিদও যায় না, মাঠও যায় না, নামাজও যায় না, আপনারা তাদের পূজো যান। আপনাদের কি লজ্জা করে না? কথা কন না কে? একটু বিন্দু মাত্র যদি লজ্জা থাকতো তাহলে মানুষ এমন করতে পারতো না। আল্লাহ তাআলা এ জাতিকে হেফাজত করুক, বলেন আমিন।